এখন শুনবেন আজকের গল্প। জয় জগতের নাথ, জয় জগতের নাথ। রাজন, কলিযুগে আমার এই চতুর্ধারূপ বলরাম, সুভদ্রা, জগন্নাথ আর দণ্ডরূপী সুদর্শন চক্র পূজিত হবে। চন্দন, পদ্ম, তুলসীর সুবাস। তুমি তো মহারাজ নও। কে 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 তুমি? জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সামান্য নৈবেদ্য বলে তুমি কি গ্রহণ করবে না মা? আমি মন্ত্র জানি নে, পূজাবিধিও জানি নে। আমি তোমাকে শ্রীমন্দিরে নিয়ে যেতে আসিনি দেবী লক্ষ্মী। তোমার বটঠাকুর মানে আমার দাদা বলভদ্রদেবের সে অনুমতি নেই। হ্যাঁ, বটঠাকুরের অনুমতি নেই? না, তবে আদেশ আছে। কি কি আদেশ? তোমাকে পরিত্যাগ। নারায়ণ লক্ষ্মীকে পরিত্যাগ করবেন? হে ইন্দ্রদেব, এ কথা শোনার আগে আমার মাথায় বজ্রাঘাত করলেন না কেন? অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে আজ শুনবেন প্রভু জগন্নাথ দ্বিতীয় পর্ব। গবেষণা ও রচনা গীতা বিশ্বাস। গল্প পাঠে আমি সায়ন্তন। নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ। প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। আগের দৃশ্যে জগৎপতি ছুতরের শর্ত ভেঙে দরজা খুলে ভয়ঙ্কর দৃশ্য দেখে গুন্ডিচা আর্তনাদ করে ওঠেন। বুড়ো বাবা, বুড়ো বাবা! এ কি, এ কি, এ আমি কি দেখছি? আসন বেদিতে ওরা কারা? বিদ্যাপতি মহারাজ! গুন্ডিচার আর্তনাদে ছুটে আসে ইন্দ্রদুম্ন, বিদ্যাপতি, রাজকর্মচারীরা ও ব্রাহ্মণরা। বিশ্বাবসু খোলা দরজা দিয়ে ভেতরে তাকাতে বাজ পড়ার মতো বিস্ময়ে আতঙ্কিত ভয়ার্ত সবাই। শুধু বিশ্বাবসু অপলক চেয়ে আছে বিগ্রহের দিকে। এ কি? আসন বেদিতে কোনই পর্যন্ত হাত, বিশালাকায় মুখমণ্ডল জুড়ে পলকহীন বড় বড় দুটো চোখ, পদহীন ছোট ঘটের আকারের বামন দেহ। এই তিন মূর্তি কারা? ইনি তো নীলমাধব নন। বিদ্যাপতি, বিদ্যাপতি, তুমি নীলমাধবকে চাক্ষুষ করেছ? বলো বিদ্যাপতি, ইনি কি তিনি? বিদ্যাপতি কিছু বলার আগেই বিশ্বাবসু সম্মোহিতের মতো পায়ে পায়ে এগিয়ে যায় আসন বেদির দিকে, আবেগে আপ্লুতভাবে বলতে বলতে। ওই দুটি চোখ, চোখ নয় গো, একটি চন্দ্র আর অন্যটি সূর্য। পাগলটা প্রলাপ বকছে আবার। বিকলাঙ্গ, অসমাপ্ত এই কদর্য দারু মূর্তিগুলো এক্ষুনি সাগরে বিসর্জন দিয়ে দিন মহারাজ, না হলে ঘোর অমঙ্গল ধেয়ে আসবে মানুষের সমাজে। রানী গুন্ডিচার অতিরিক্ত কৌতূহলের ফল ভোগ করতে হবে মনুষ্য সমাজকে। কেন কেন তিনি 21 দিন পূর্ণ না হতে দোর খুললেন? এই অসমাপ্ত মূর্তি ঘোর অমঙ্গল ডেকে আনবে। হাউ হাউ করে কেঁদে লুটিয়ে পড়ে গুন্ডিচা। তাকে সান্ত্বনা দেবার ভাষা ইন্দ্রদুম্ন, বিদ্যাপতির নেই। সে কাউকে বোঝাতে পারে না কি কারণে সে দোর খুলেছিল। বিশ্বাবসু ছুটে গিয়ে চাপটে ধরে বিগ্রহের ঘটের মতো বামন দেহের বুকে কান পাতে, তারপর আনন্দের উল্লাস ধ্বনিতে দুহাত তুলে নাচতে থাকে। জয় জগতের নাথ, জয় জগতের নাথ। এসেছেন কলিযুগে, তিনি জগতের নাথ হয়ে এসেছেন। আমি তার কলজের ধুকফুকনি শুনতে পেয়েছি। তুমি তুমি কেঁদো না গো মা,
তোমার মতো পুণ্যবতী মা ত্রিভুবনে আর কে আছেন যিনি নিজের হাতে দুবেলা জগৎপতিকে ভোগ খাইয়েছেন? মানে? ওই বৃদ্ধ ছুতোর জগৎপতি আর কেউ নন গো, স্বয়ং জগৎপতি, পরম ব্রহ্ম নীলমাধব শ্রী বিষ্ণু। পরম ব্রহ্ম নিজে এসে নিজেকে এভাবে প্রতিষ্ঠা দিয়ে গেলেন। ব্রহ্ম কি তা কি মুখে বলা যায়? তিনি কি মাটি, পাথর বা রং দিয়ে আঁকা যায়? যায় না। তিনি অবাঙ্গ মানস গোচর, পরম ব্রহ্ম। প্রভুর সমস্ত সৃষ্টির হাত, পা, চোখ, মাথা, কান, মুখ তো তিনি, সমস্ত জীব জগৎ তিনি। বিগ্রহে তিনি নিজেকে কি রূপ দেবেন ভিন্নভাবে? বিশ্বাবসুর ব্যাখ্যা শুনে আবেগে কাঁপছেন বিদ্যাপতি, ইন্দ্রদুম্ন ও ব্রাহ্মণ পণ্ডিতরা। যেন বিশ্বাবসু নন, পরম ব্রহ্ম নিজেই রূপের ব্যাখ্যা দিচ্ছেন। পাতাহীন দু চোখ, চন্দ্র আর সূর্য, দিবারাত্র তার সৃষ্টি প্রত্যক্ষ করছেন। সমান্তরাল দুটি বাহু অনন্তের দিকে বাড়িয়ে আছেন। ত্রিভুবনে যা কিছু ছিল, যা কিছু আছে, যা কিছু হবে, সকল কিছুকেই অনন্তকাল ধরে তিনি সস্নেহে নিজের বুকে টেনে নেবেন। কেউ তার কাছ থেকে ফিরে যাবে না, কেউ না, কেউ না। জয় জগতের নাথ, তোমার জয় হোক প্রভু, তোমার জয় হোক। সবাই যখন বিশ্বাবসুর কথাকে পাগলের প্রলাপ বলে ব্যঙ্গ বিদ্রুপ করছে, তখন শোনা যায় আকাশবাণী। রাজন, কলিযুগে আমার এই চতুর্ধারূপ বলরাম, সুভদ্রা, জগন্নাথ আর দণ্ডরূপী সুদর্শন চক্র পূজিত হবে। বিগ্রহগুলো পট্টবস্ত্রে আবৃত ও রঞ্জিত করো। জগন্নাথকে নীল মেঘ ঘন শ্যামল বর্ণ, বলরামকে শঙ্খ ধবল আর সুভদ্রাকে অরুণ বর্ণারূপে। জগন্নাথের বাম দিকে দণ্ডরূপী সুদর্শনকে রক্তবর্ণ পট্টবস্ত্রে আবৃত করো। নানা অলঙ্কারে সজ্জিত করো এই চতুর্ধা বিগ্রহ মূর্তি। তাই হবে প্রভু, কিন্তু তোমাকে রঞ্জিত ও অলঙ্কৃত করবেন কোন ভাগ্যবান প্রভু? বিষ্ণু ভক্তদের মধ্যে যারা অগ্রগণ্য, সেই সবর বিশ্বাবসু আর বিদ্যাপতি। যতদিন, যত যুগ ধরে চতুর্ধা মূর্তি মর্তলোকে পূজিত হবে, তত যুগ ধরে এই বিধি বজায় থাকবে। বৎসরান্তে মূর্তিগুলির এভাবে লেপন কর্ম চলবে। ভবিষ্যতে এই দায়িত্ব পালন করবে সবর বিশ্বাবসু ও ব্রাহ্মণ বিদ্যাপতির উত্তর পুরুষরা। যথা আজ্ঞা প্রভু। ব্রাহ্মণ বিদ্যাপতি আর সবর বিশ্বাবসুর হাতে সেজে উঠতে লাগলেন জগতের নাথ। এই অবসরে আমরা ব্রহ্মা ও তার মানসপুত্র নারদ মুনির মুখনিসৃত বচনে শুনে নিই প্রভুর এই আপাদ অপানি বামন রূপ ধারণের অত্যাশ্চর্য পরম কাহিনী। নারায়ণ নারায়ণ, সে সত্যযুগের কথা। শ্রীহরির নাভিপদ্ম থেকে আবির্ভূত হয়ে পিতা ব্রহ্মা প্রভুর ইচ্ছাতে যখন সৃষ্টিকার্যে রত হলেন, তখন প্রভুর দেহ থেকে সৃষ্টি হলেন দেবী যোগমায়া। দেবী যোগমায়া পিতা ব্রহ্মার কাছে গিয়ে তার রমণ প্রার্থনা করলে পিতা ব্রহ্মা যোগ বলে দেবীর স্বরূপ জানতে পেরে দেবীকে প্রত্যাখ্যান করেন। দেবী কুপিতা হয়ে পিতাকে শাপ দেন। যেহেতু পিতা ব্রহ্মা নারী জাতিকে অসম্মান করেছেন, সেই হেতু পিতা ব্রহ্মা কলিযুগে স্ত্রী রূপে পূজা পাবেন, পুরুষ রূপে নয়। পিতা ব্রহ্মার সেই স্ত্রী রূপ দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণের ভগিনী সুভদ্রা, জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম মাতা রোহিণী দেবীর কন্যা। সব লীলাময়ের লীলা। জয় শ্রীহরি।
দেবতারা দেবর্ষি নারদের কাছে বিস্মিতভাবে জানতে চান, কিন্তু শ্রীহরি এমন লীলাপালা সাজালেন কেন? দেবী সুভদ্রার অঙ্গ এমন সংকুচিত কেন? কার ভয়, কোন আতঙ্কে দেবীর হাত পা শরীরের মধ্যে দ্রবীভূত হয়ে গিয়েছে? নারদ জানান, এই রহস্য লীলা দাপর যুগের। দ্বারকাধিপতি কৃষ্ণের 8 জন প্রধানা মহিষী অত্যন্ত বিচলিত, চিন্তিত। চিন্তার কারণ তাদের প্রাণপ্রিয় স্বামী দেবতা স্বয়ং কৃষ্ণ। জাম্ববতী, সত্যভামা, রুক্মিণী সহ 8 জন পট্টমহিষী আর থাকতে না পেরে বলরাম মাতা রোহিণীর কাছে দরবার করেন। সজল নয়নে মাতাকে জানান, প্রভু প্রায় ঘুমের মধ্যে রাধে রাধে বলে হাহাকার করে ওঠেন। সে সময় প্রভুর সমস্ত অঙ্গ সংকুচিত হয়ে বামন আকার ধারণ করে। প্রভুর পদ্মকরকের মতো 2টি চোখ পলকহীন গোলাকারভাবে বিস্ফারিত হয়ে যায় মুখমণ্ডল জুড়ে। প্রভুর হাত পা যেন বহিরঙ্গ থেকে একেবারে অন্তরঙ্গে মিশে যায়। কি এর কারণ? বড়মা রোহিণী দেবী বৃন্দাবনে ছিলেন, জানেন প্রভুর বৃন্দাবন লীলা, জানেন বৃন্দাবনবাসিনী রাধারানীর কথা। আজ বড়মাকে বলতেই হবে, কেমন ছিল সেই বৃন্দাবন লীলা, কেমন ছিল রাধারানীর কৃষ্ণ প্রেম। কৃষ্ণপত্নীদের মিনতি শুনে আঁতকে ওঠেন মাতা রোহিণী। না না রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, তোমরা আমাকে এই মিনতি করো না। রাধারানীর কৃষ্ণ প্রেম ভাষাতে বর্ণনা করা যায় না। কোনো কারণে কৃষ্ণের কানে গেলে অনর্থ ঘটে যাবে ত্রিভুবনে। নিজেকে বশে রাখতে পারবেন না দ্বারকাধিপতি। দ্বারকায় বসে বৃন্দাবন বিলাসিনী রাধারানীর নামটাও কেউ মুখে উচ্চারণ করো না। কিন্তু রোহিণী মাতা কোনো উপায়েই মনীষীদের নিরস্ত করতে না পেরে জানালেন, বেশ, বলবো। তোমাদের সেই অনির্বচনীয় অপ্রাকৃত মধুময় রাধা প্রেমলীলা। তবে একজনকে দৌড়ে গিয়ে পাহারা দিতে হবে। বাতাসে ভেসে কোনোভাবে রাধা নাম যদি কৃষ্ণের কানে যায়, সিংহাসন ছেড়ে সে ছুটে আসবে, দ্বারকায় রাজ্যপাট শিখেই উঠবে। শুনে ছুটে আসেন সুভদ্রা, তিনিও শুনবেন। ঠিক হয় সুভদ্রা দৌড় আগলে দাঁড়াবেন, রোহিণী মাতার মুখে লীলা শুনবেন আর নজর রাখবেন দাদা কৃষ্ণ আসছেন কিনা। তেমন দেখলে তিনি মাতাকে ইশারা করবেন, মাতা লীলাপালা থামাবেন। নারদের মুখে বিস্মিত কৌতূহলে দেবতারা শুনছেন কৃষ্ণের রাধা প্রেমলীলা কাহিনী। যা কথিত হচ্ছিল কৃষ্ণ পিতা বসুদেবের আরেক স্ত্রী বলরাম সুভদ্রার মাতা রোহিণী দেবীর কথনে। মাতা রোহিণী বলে চলেছেন, কৃষ্ণের প্রেমাস্বাদন, রাধারানীর উজাড় করা প্রেম শক্তি, সমাজ, সংসার, জগৎ, পারিবারিক বন্ধন সব তুচ্ছ করে রাধারানী কিভাবে কৃষ্ণকে কৃষ্ণ প্রেম আস্বাদন করিয়েছেন সেই কাহিনী। দৌড়ে দাঁড়িয়ে সুভদ্রা তা শুনছেন আর ভাবছেন দাদা কৃষ্ণের কানে যেন কোনো কথা না যায়। কিন্তু জলে স্থলে অন্তরিক্ষে যিনি ব্যাপ্ত হয়ে আছেন, তাকে ফাঁকি দেওয়ার সাধ্য কি? দারোগার অন্দরমহলে রাধা প্রেম কাহিনী পরিবেশিত হচ্ছে। সিংহাসন থেকে সম্মোহিতের মতো বিবশভাবে বাতাসের বেগে ছুটে আসছেন কৃষ্ণ, আর তার মাথার ছত্রধারী শেষ নাগ বলরাম রূপে। রাধা প্রেম কাহিনী শুনতে শুনতে সুভদ্রা এতটাই বিবশ হয়ে গেলেন যে 2 দাদা আসছেন সে খেয়াল তো নেই, উল্টে তিনি সংকুচিত হয়ে গেলেন। তার হাত পা দ্রবীভূত হয়ে অন্তরে মিশে গিয়েছে। কৃষ্ণ আর বলরামও সুভদ্রার দুপাশে দাঁড়িয়ে রাধা প্রেমলীলা আস্বাদন করতে করতে সংকুচিত হয়ে গেলেন। হাত পা নেই, দেহ বামনাকার, পলকহীন বিস্ফারিত চোখ গোলাকার। সুভদ্রাকে মাঝে নিয়ে কৃষ্ণ বলরামের ওই অপাদ অপানি রূপ দেখে প্রভু ভক্ত নারদ লুটিয়ে পড়েন। মিনতি জানান, সর্বজীবের কল্যাণে কলিযুগে প্রভু যেন এই অপাদ অপানি বামন দেবতা রূপে মর্তে আবির্ভূত হন।
নারদ মুনির কথা রাখতে জগৎপতি জগন্নাথ এইভাবেই আবির্ভূত হলেন মর্তলোকে। গুন্ডিচার মন্দিরে অলঙ্কৃত সুসজ্জিত অপূর্ব 3 দেববিগ্রহ দেখে চোখ ফেরাতে পারেন না কেউ। চোখ ফেরাতে পারেন না গুন্ডিচা। ব্যাকুলভাবে জানান, মহারাজ, আপনি বিমলা মায়ের পুরীতে প্রভুর জন্য যে মন্দির নির্মাণ করেছেন, সেখানে প্রভুকে প্রতিষ্ঠিত করার শুভ দিন শুভক্ষণ দেখুন। আমার আর তর সইছে না। আমিও প্রভুকে রত্নবেদিতে আসীন দেখার জন্য অধীর হয়ে আছি রানী। আমি প্রজাপতি ব্রহ্মার অধস্তন, পঞ্চম পুরুষের বংশধর। তপস্যায় বসে পিতামহ ব্রহ্মার কাছে যাব। শুভ দিনক্ষণ ঠিক করে পিতামহ ব্রহ্মাকে নিয়ে আসব জগতের নাথকে প্রতিষ্ঠা করতে। জগতের নাথ জগন্নাথের পুরীকে উৎসর্গ করব বিশ্ব মানবের কল্যাণে। কোনো দিন প্রভুর পুরীকে নিজের প্রতিষ্ঠিত ধাম বলে দাবি করব না। আমার অবর্তমানে আমার উত্তর পুরুষরা যাতে প্রভুর পুরী প্রতিষ্ঠার দাবি করতে না পারে, সেই জন্য আমি প্রভুর কাছে নির্বংশ হবার বর চাইছি। মহারাজ নই, সেবক, প্রভু জগন্নাথের সেবক। বর দাও প্রভু জগন্নাথ, নির্বংশ হবার বর দাও। আমিও গর্বে সন্তান ধারণ করতে চাই না। আমার সেবক স্বামী তপস্যা শেষে ব্রহ্মলোক থেকে ফিরে না আসা পর্যন্ত চতুর্দা মূর্তিকে আমি সন্তান স্নেহে দেখভাল করব এই গুন্ডিচা বাড়িতে। বুক দিয়ে আগলে রাখবো আমার এই সন্তানদের। প্রভু জগন্নাথ, সুভদ্রা, বলরাম আমার সন্তান, গুন্ডিচার ছেলে মেয়ে। আসুন স্বামী, আমি আপনাকে তাপসের বেশে সাজিয়ে দিই। সবার চোখে জল। দেবতার নামে যুগে যুগে মানুষ কত কি ত্যাগ দিয়েছে, কিন্তু দেবতার সেবায় নিজেকে নির্বংশ হওয়ার প্রার্থনা মহারাজ ইন্দ্রদুম্ন আর রানী গুন্ডিচার মতো আর কেউ করেছে কিনা কলিঙ্গবাসী শোনেনি। ত্যাগ দিলেন মহারাজ মাথার বহুমূল্য মুকুট, হিরে জহরত খচিত সমস্ত অলঙ্কার, স্বর্ণখচিত পাদুকা। পতিব্রতা স্ত্রী গুন্ডিচা সেবক স্বামীকে সাজিয়ে দিলেন সর্বত্যাগী সন্ন্যাসীর মতো গেরুয়া পোশাকে। নিজেও ধারণ করলেন সাধিকার বেশ। তপ্ত বালুকারাশির মধ্যে তপস্যায় বসলেন সাধক ইন্দ্রদুম্ন। আর গুন্ডিচা বাড়ির মন্দিরে জগন্নাথ, সুভদ্রা, বলরামকে নিজের সন্তানের মতো করে পরম যত্নে নিত্য নতুন পোশাক অলঙ্কারে সাজান গুন্ডিচা মা। বিশ্বাবসু পুষ্প চয়ন করে আনেন আর যথোচিত শাস্ত্র মতে পূজা করেন বিদ্যাপতি। ইন্দ্রদুম্নের কঠোর তপস্যায় খুশি হয়ে নারদ আসেন তার কাছে। নারায়ণ নারায়ণ। ইন্দ্রদুম্ন, চোখ খোলো শ্রীহরি ভক্ত সাধক। চোখ খুলে সামনে দেবর্ষি নারদকে দেখে প্রণিপাত হলেন ইন্দ্রদুম্ন। পিতামহ ব্রহ্মাদেবের মানুষপুত্র, অহেতুকি হরিভক্তির পরম উদাহরণ দেবর্ষি নারদ মুনি। হরি ভক্তিতে তোমাতে আমাতে কোনো ভেদ নেই ইন্দ্রদুম্ন। তোমার ভক্তিতেই শ্রীহরি জগন্নাথ রূপে আবির্ভূত হয়েছেন ধরাধামে। তোমার ঐকান্তিক ইচ্ছে পিতা ব্রহ্মা প্রভু জগন্নাথের মন্দির প্রতিষ্ঠা করেন, সে কারণেই তুমি তপস্যারত, তাই না ইন্দ্রদুম্ন? অন্তর্যামী প্রভুর মায়াতে আপনি সব অবগত আছেন মুনি। তবে এসো, ধরো আমার হাত। আমি তোমাকে পিতার সদনে ব্রহ্মলোকে নিয়ে যেতে এসেছি। নিজের মুখে মনের ইচ্ছে ব্যক্ত করবে পিতাকে। এসো।
ইন্দ্রদুম্নকে নিয়ে নারদমুনি যাত্রা করলেন ব্রহ্মলোকে। ব্রহ্মলোকে তখন ব্রহ্মবন্দনা চলছে। দেবী সাবিত্রী ও বাগদেবী সরস্বতী ব্রহ্মার দুপাশে দাঁড়িয়ে পাখার বাতাস দিচ্ছেন। পদ্মাসনে ব্রহ্মা, চোখ বন্ধ, দুহাতের পদ্মবীজের মালা জপ করে চলেছেন। নারদমুনির ইশারায় ইন্দ্রদুম্ন হাঁটু মুড়ে হাত জোর করে আকুলভাবে চেয়ে আছেন ব্রহ্মার দিকে। কত সময় কেটে যাচ্ছে তা ইন্দ্রদুম্ন অনুমানও করতে পারছেন না। ওদিকে গুন্ডিচা বাড়িতে বাবা বিদ্যাপতি, আদেশ করুন গুন্ডিচা মা। কত যুগ হয়ে গেল, মহারাজ কি পিতামহের কাছ থেকে এখনো ফিরলেন না বাবা? বেশ্যাবশু দেহ রাখলেন। তোমার দুই স্ত্রীর গর্ভে ছেলে মেয়েরাও নাতিপুতির দাদু হয়েছে। সুদর্শনা ললিতা সেই কবেই শাখা সিঁদুর নিয়ে স্বর্গে চলে গিয়েছে। মহারাজার অপেক্ষাতে প্রভুর আসন আগলে আছি কেবল তুমি আর আমি। তুমিও চোখে ভালো ঠাউর পাও না, সোজা হয়ে চলতে পারো না। আমার অবস্থাও ওই রকম। বেশ্যাবসুর মতো আমরাও কি প্রভুর অভিষেক দেখে যেতে পারবো না? মহারাজ ইন্দ্রদুম্ন কি আর ফিরবেন না? প্রভু জগন্নাথ কি পুরীর মন্দিরের রত্নবেদিতে আসীন হবেন না? পিতামহ কি আসবেন না প্রভুর অভিষেক করতে? মাগো গুন্ডিচা মা, ও কথা ভেবে মনে কষ্ট পাবেন না মা। জগন্নাথ সাধক ইন্দ্রদুম্ন প্রজাপতি ব্রহ্মাদেবকে সঙ্গে নিয়ে অবশ্যই আসবেন। ইন্দ্রদুম্নের সাধনা কখনো ব্যর্থ হতে পারে না। কবে কবে আসবেন বিদ্যাপতি, কবে? যার ইচ্ছা বিনা গাছের একটি পাতাও নড়ে না, তিনি যেদিন ইচ্ছা করবেন সেদিনই মহারাজ আসবেন। ইচ্ছাময় যেদিন চাইবেন সেদিনই তার অভিষেক সমাধা হবে গুন্ডিচা মা। ব্রহ্মা তখনও ধ্যানে মগ্ন। তৃষ্ণার্ত চাতক পাখির মতো ইন্দ্রদুম্ন নারদ হাঁটু মুড়ে হাত জোড় করে বসে আছেন। দেবী সাবিত্রী আর বাগদেবী সরস্বতী ব্রহ্মাকে পাখার বাতাস দিচ্ছেন। গুন্ডিচার মন্দিরে অতি বৃদ্ধা গুন্ডিচা বয়সের ভারে নুবজ, হাতে জ্বলন্ত প্রদীপ নিয়ে কোনো রকমে বিগ্রহদের আলো দেখান। দৌড়ে একটা আওয়াজ হতে আশান্বিতভাবে পিছনে তাকান। ঝাপসা চোখে বলেন, মহারাজ, মহারাজ আপনি পিতামহকে নিয়ে এলেন? আমি আসছি, আপনাদের আলো দেখাতে আমি আসছি, আসছি। অশক্ত কাঁপা হাতে প্রদীপ নিয়ে দৌড়ের দিকে পা বাড়ালে পায়ে কিছু লেগে হোঁচট খেয়ে পড়তে যেতেই হাতের প্রদীপটা শূন্যে উঠে মাটিতে পড়ার আগেই গুন্ডিচা বলেন, রক্ষা করো নীলমাধব, রক্ষা করো। বিগ্রহ থেকে বেরিয়ে এসে নীলমাধব এক হাতে গুন্ডিচাকে বুকে জাপটে ধরেন, আর হাত পাতলে জ্বলন্ত প্রদীপ তার হাতের তালুতে এসে পড়ে। একদিকে নীলমাধবের মুখ, অপরদিকে নীলমাধবের হাতের বাজুতে গুন্ডিচার মুখ, মাঝে জ্বলন্ত প্রদীপের শিখা। আহ, চন্দন পদ্ম তুলসীর সুবাস। তুমি তো মহারাজ নও। কে 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 তুমি? মায়ের কাছে কি ছেলের পরিচয় আবশ্যক হয় গুন্ডিচা মা? নীলমাধব। হ্যাঁ মা, এ তোমার সে। এতদিনে তুমি এলে নীলমাধব, এতদিনে এলে। বড় স্বাদ ছিল নীলমাধব তোমার পুরীতে বসে তোমার সেবা দেব, তোমাকে নিজের হাতে সাজাবো, নিজের হাতে তোমার পছন্দের পিঠে পুলি পাক করে তোমাকে খাওয়াবো। সে স্বাদ গুন্ডিচার পূরণ হলো না নীলমাধব, পূরণ হলো না। শোক করো না গুন্ডিচা মা,
আমার পুরীতে আমি নিশ্চয়ই যাব। কালের নিয়মে সেদিন তুমি থাকবে না, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি মা, প্রতি বছর একটা নির্দিষ্ট তিথিতে 1 সপ্তাহ কাল আমি, জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম আর কনিষ্ঠা ভগিনী সুভদ্রা সহ তোমার এই গৃহে, এই গুন্ডিচা বাড়িতে অবস্থান করব। 1 সপ্তাহ কাল জুড়ে তোমার কাছে কেবল আমরা আর তুমি। তোমার হাতে সাজব, আহার করব, তোমার হাতেই শয়ান নেব। এই সময়কালে আর কেউ আমাদের দর্শন করতে পারবে না, কেবল কেবল মাতা আর সন্তানদের একান্ত আপন গৃহ সুখে মগ্ন থাকব আমরা। সত্যি সত্যি নীলমাধব, সত্যি? হ্যাঁ মা, সত্যি। পুরীর মন্দির থেকে তোমার এই বাড়িতে আমার যাত্রা জগতে বিখ্যাত হবে গুন্ডিচা যাত্রা নামে। এই যাত্রাপথে যারা আমাকে দর্শন করবে তারা মোক্ষ লাভ করবে, তাদের আর পুনর্জন্ম হবে না। অভাগী গুন্ডিচাকে তোমার এত দয়া নীলমাধব। দয়া তোমার মা, তোমার। তুমি দয়া করে আমাকে অনুমতি না দিলে ত্রিজগতে আমার কুখ্যাতি হবে। দাপর যুগে তুমি ছিলে আমার আর জ্যেষ্ঠ বলরামের শিক্ষাগুরু সন্দীপনী মুনিপত্নী সুমুখী দেবী। গুরুগৃহে তুমি আমাদের মাতৃস্নেহে লালন পালন করেছিলে। শিক্ষান্তে বিদায়ের কালে আমাদের তুমি বিদায় দিতে অমত করলে আমি তোমাকে কথা দিয়েছিলাম, কলিযুগে নব অবতারে তোমার কাছে আমরা 1 সপ্তাহকাল নিভৃতে থাকব। দয়া সিন্ধু, করুণা সিন্ধু কৃষ্ণ জগন্নাথ, যেমন করে আমার মনের আশা তুমি পূরণ করলে, তেমনি করে তোমার দুয়ারে আসা যে কোনো ভক্ত যে আশা নিয়ে আসবে, জাত ধর্ম বর্ণ ধনী নির্ধন নির্বিশেষে, এমনি করে তাদের আশা পূরণ করো নীলমাধব কৃষ্ণ। তোমার আদেশ আমি মাথা পেতে নিলাম মা। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীন বন্ধু জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্ততে। নীলমাধব কৃষ্ণের হাতের প্রদীপ নিভে যায়। নিষ্প্রাণ গুন্ডিচার মাথা এলিয়ে পড়ে কৃষ্ণের বুকে। ধ্যান শেষে ধীরে ধীরে চোখ খুলে সামনে ইন্দ্রদুম্ন আর নারদকে দেখেন ব্রহ্মা। হাঁটু মুড়ে হাত জোড় করে আকুলভাবে চেয়ে আছেন ইন্দ্রদুম্ন। তাকে দেখে ব্রহ্মা জানতে চান, আমার অধস্তন পঞ্চম পুরুষের বংশধর ইন্দ্রদুম্ন সশরীরে আমার সদনে? অন্তর্যামী পিতামহ, মর্তলোক থেকে ব্রহ্মালোকে কেন এসেছি তা আপনি অবগত আছেন দেব। আর কতদিন প্রভু জগন্নাথের পবিত্র দারু বিগ্রহ গুন্ডিচা বাড়িতে থাকবে দেব? দারু বিগ্রহের নিমিত্ত সুউচ্চ মন্দির, মন্দির চূড়ায় নীল চক্ররূপে সুদর্শন চক্র, শালগ্রাম শিলার রত্ন বেদী সব প্রস্তুত পিতামহ। আপনি বিনা কে করতে পারেন জগন্নাথের মন্দিরের দ্বার উদ্ঘাটন, অভিষেক? আমি আপনাকে নিতে এসেছি। কিন্তু মনুষ্য হয়ে সশরীরে তুমি ব্রহ্মলোকে এলে কি করে? নারায়ণ নারায়ণ, আপনার নিমিত্ত কঠোর তপস্যায় বসেছিলেন ইন্দ্রদুম্ন, আমি নিয়ে এসেছি পিতা। প্রভুর মন্দির কোথায় নির্মাণ করলে রাজন? সতীপীঠ মা বিমলার শ্রীক্ষেত্রে পিতামহ। সুদর্শন চক্রের আঘাতে দেবী সতীর পুণ্যদেহের 51 টুকরো অংশের একটি অংশ দেবীর নাভি যেখানে পতিত হয়েছিল, সেই নাভি ক্ষেত্রে। ক্ষেত্রটি শঙ্খের আকারে বলে মর্তবাসী ওই ক্ষেত্রকে শঙ্খক্ষেত্র বলে মান্য করে। শক্তিপীঠ
শক্তিপীঠ নাভিক্ষেত্র মা বিমলার পুরী নামে খ্যাত পিতামহ। ভক্তরা ক্ষেত্রটিকে পুরীধাম নামে ভক্তি করে। প্রভুর নিমিত্ত উপযুক্ত স্থান নির্বাচন করেছ। ধন্য ধন্য তুমি ইন্দ্রদুম্ন। আমি কিছু করিনি পিতামহ, প্রভু যেমন চেয়েছেন তেমন হয়েছে। এবার আপনি গিয়ে প্রভুর অভিষেক করলেই 16 আনা পূর্ণ হয়। চলুন পিতামহ, কতদিন হয়ে গেল আমি এখানে এসেছি। ওদিকে কলিঙ্গের মহারাজ, প্রজারা, গুন্ডিচা, বিদ্যাপতি, বিশ্বাবসু সহ সমস্ত মর্তবাসী অধীর আগ্রহে আমার জন্য পথ দেখছেন পিতামহ। রাজন, তুমি যাদের সেখানে রেখে এসেছ তাদের মধ্যে 3 দারু বিগ্রহ আর পুরীর মন্দির ভিন্ন, সেখানে আর কেউ তোমার অপেক্ষাতে নেই রাজন। অর্থাৎ পিতামহ, তুমি দেবলোকে এসেছ রাজন। দেবলোকের এক এক প্রহর মূঢ় লোকের এক এক যুগের সমান। বহু যুগ ধরে তুমি দেবলোকে আছো। দেবলোকে জরা ব্যাধি মৃত্যু নেই, কালচক্রের ঘূর্ণন নেই, তাই তোমাকে তা স্পর্শ করেনি। মরলোকে তোমার রাজ্য আর নেই। কলিঙ্গের সিংহাসনে বহু রাজা পরিবর্তিত হয়েছেন। তুমি ভূলোকে ফিরে যাও। পুরীধাম, শ্রীমন্দির, গুন্ডিচা বাড়ি নিজের আয়ত্তে নাও। মানুষের স্বাভাবিক হৃদয়বৃত্তির প্রিয়জন হারানোর শোক বেদনা গ্রাস করে ইন্দ্রদুম্নকে। তার প্রিয় প্রজারা নেই, গুন্ডিচা নেই, নেই বিদ্যাপতি, কালের কলনে নিশ্চিহ্ন বিশ্বাবসু। শোক ইন্দ্রদুম্নকে গ্রাস করছে বুঝতে পেরে ব্রহ্মা তাকে সান্ত্বনা দেন। কাদের জন্য শোক করছো রাজন? কতগুলো দেহের বিনাশের জন্য। যে দেহধারীদের জন্য শোক করছো সেই দেহগুলোর বিনাশ হয়েছে, কিন্তু তাদের আত্মার বিনাশ হয়নি। আত্মা অজর, অমর, অবিনাশী, তার মৃত্যু নেই। অবিনাশী আত্মার উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণ জানিয়ে সামনের পথে এগিয়ে যাও রাজন। পরম পিতামহের বাণীতে আশ্বস্ত হন ইন্দ্রদুম্ন। গা ঝাড়া দেওয়ার মতো মন থেকে সমস্ত শোক ঝেড়ে ফেলেন। আমাকে পথ দেখান পিতামহ, বলে দিন আমি এখন কি করব। আমাকে বলে দিন, বলে দিন। বহু যুগ ধরে প্রভুর দারুমূর্তি গুন্ডিচা বাড়িতে ধুলো ময়লাতে আচ্ছন্ন হয়ে আছেন। তাই সর্বপ্রথম দারুমূর্তির স্নানের প্রয়োজন। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে যথোপযুক্ত উপাচারে অনুষ্ঠিত হবে দেবস্নান। মর্তলোকে সেই দেবস্নান অতি পবিত্র স্নান যাত্রা নামে যুগে যুগে প্রসিদ্ধ হবে। সর্বতীর্থময় কূপের জলে শ্রী বিষ্ণুর স্নানের পুণ্য দর্শনে মানব শরীর পাপ মুক্ত হবে। স্নানপীঠের স্থান মানে স্নানবেদী কোথায় হবে পিতামহ? নাভিক্ষেত্র লাগোয়া স্থানে, যে স্থানে সমুদ্রের তরঙ্গমালার সুমধুর ধ্বনি নৃত্যের ছন্দের মতো শোনা যায়। শ্রীমন্দির থেকে ঈশান কোণে সেই স্নানপীঠের উপরিভাগ মহামূল্যবান চন্দ্রাতপে শোভিত থাকবে। মোট 108 বার ত্রিমূর্তিতে জল ঢালা হবে। প্রভু জগন্নাথের নিমিত্ত 35 কলস, বলভদ্রের জন্য 33 কলস, দেবী সুভদ্রার 22 কলস আর সুদর্শনের 18 কলস। সুগন্ধি, কর্পূর, চন্দন মিশ্রিত পবিত্র পুণ্য বাড়ি স্বর্ণ কলসে ভরে স্নান করাতে হবে। এই স্নানাভিষেক করাবো আমি। আমি ধন্য পিতামহ, ধন্য। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে প্রভুর স্নান যাত্রা ত্রিভুবনে প্রসিদ্ধ হবে জগন্নাথের আবির্ভাব বা জন্মতিথি নামে।
দেবলোক থেকে দেবতাকুল, কৈলাস থেকে মহেশ্বর, পার্বতী দর্শন করবেন প্রভুর স্নানাভিষেক। স্নানের পরেই দারু ব্রহ্ম রত্নবেদিতে অধিষ্ঠিত হবেন, তাই না পিতামহ? না রাজন, ব্রহ্মার মুখে না শুনে দমে যান ইন্দ্রদুম্ন। ব্রহ্মা তাকে আশ্বস্ত করে যা জানান এবং আরও যে নিয়ম বিধি অবগত করান তা এইরকম। একদিনে 108 কলস জলে স্নান করার পরে ত্রিলোকপতি বিষ্ণু জগন্নাথ মর্তলোকের মানুষের মতো অসুস্থ হবেন। তার প্রবল জ্বর আসবে। অসুস্থ মানুষের মতো প্রভুরও বুদ্ধির সাহায্যে চিকিৎসা হবে। ওষুধপথ্যের ব্যবস্থা করতে হবে। সেবা করে প্রভুকে সুস্থ করতে হবে। এক পক্ষ কাল ধরে চলবে প্রভুর এই অনবসর কালের সেবা, অর্থাৎ প্রভুর সেবাতে কোনো অবসর থাকবে না। আমি দেব এই অনবসর সেবা পিতামহ। না রাজন, প্রভুর এই সময়ের সেবক হবার যোগ্যতা তোমার নেই। পিতামহ, হ্যাঁ রাজন, যদিও তুমি আমার অধস্তন পঞ্চম উত্তর পুরুষের বংশজাত, তবুও প্রভু জগন্নাথ যাদের পরিবারভুক্ত কেবল তাদেরই অধিকার, আর এই অধিকার কারো দ্বারা আরোপিত নয়, স্বাভাবিক অধিকার। কে বা কারা এই মহান অধিকারের উপযুক্ত সেবক পিতামহ? সবর বিশ্বাবসুর বংশধররা। সবর সম্প্রদায় দেবেন প্রভুর সেবা? একান্ত গোপনে, একান্ত আপন ভাবে। এই সময়কালে কেউ, এমনকি কোনো দেবদেবীর পক্ষেও প্রভুর রূপ দর্শন নিষিদ্ধ। 108 কলস জলে স্নানের পরে প্রভুর শ্রী অঙ্গের অঙ্গরাগ ধুয়ে যাবে। সবররা পরম যত্নে প্রভুকে নবকলেবর দেবেন। কেন জানো রাজন? না পিতামহ। ত্রিলোকপতি প্রভু জগন্নাথ এই সবর্তের নিজের দ্বৈত বা সখা বলে মান্য করেন। এরা ভূমণ্ডলে পরিচিত হবেন প্রভুর দ্বৈতাপতি নামে। দ্বৈতাপতি মানে অতি প্রিয়জনা? হ্যাঁ, জগৎপতি শ্রী বিষ্ণুর পরম সখা সবর দ্বৈতাপতিরা। এক পক্ষকাল বাদে নবকলেবরে প্রভুকে দ্বৈতাপতিরা তুলে দেবেন পূজারী ব্রাহ্মণদের কর্তৃত্বে। বিদ্যাপতি আর তার ব্রাহ্মণী স্ত্রীর গর্ভজাত বংশধরেরা পুরুষানুক্রমে পূজারী হবেন দারু ব্রহ্মের। শবরী ললিতা আর ব্রাহ্মণ বিদ্যাপতির বংশধরেরা পুরুষানুক্রমে প্রভুর অন্ন সেবার জন্য ভোগ ঘরের দায়িত্বে থাকা রাধুনী ব্রাহ্মণদের সহযোগিতা করবেন। পুরীধামে তারা প্রসিদ্ধ হবেন সুপকার বা সুয়ার নামে। প্রতিদিন 56 প্রকারের ভোগ নিবেদন হবে দারু ব্রহ্মের। অলক্ষ্যে প্রভুর পাকঘর পরিচালনা করবেন প্রভুপত্নী বৈকুণ্ঠেশ্বরী দেবী লক্ষ্মী। ব্রহ্মা ইন্দ্রদুম্নকে বিস্তারিতভাবে আরও জানিয়ে দেন ভোরবেলা থেকে রাতের শয়ান পর্যন্ত প্রতি প্রহরে প্রহরে কিভাবে কি সহকারে প্রভুর সেবা কার্য চলবে। শৌখিন দেবতা জগন্নাথের প্রতিদিনের রংবাহারি পোশাকের রঙও নির্ধারণ করে দেন। রবিবারে সূর্য লাল, সোমবারে সাদা হালকা কালচে ছিট দাগ সহ, মঙ্গলবারে রক্ত লাল, বুধবারে নীল, বৃহস্পতিবারে হলুদ চাঁপা ফুলের মতো বর্ণ, শুক্রবারে দুধ সাদা, শনিবারে কালো রঙের পোশাক হবে দারুত্রয়ীর। এছাড়াও আরও একটি বিশেষ আয়োজনের কথা জানান ব্রহ্মা ইন্দ্রদুম্নকে। স্নানযাত্রার ঠিক এক পক্ষকাল বাদে রত্নবেদিতে আসীন হওয়ার একদিন পরেই 3টি সুসজ্জিত রথে 3 দারু ব্রহ্ম প্রথমেই যাবেন গুন্ডিচা বাড়িতে। দাপুরের গুরুপত্নী সুমুখী দেবীকে দেওয়া কথা রাখবেন প্রভু। 1 সপ্তাহ কাল তিনি থাকবেন গুন্ডিচা মায়ের বাড়িতে। ব্রহ্মা
তিন দারু বিগ্রহের তিনটি রথের গড়ন গঠন ধ্বজা নির্ণয় করে দেন। 16টি চাকা বিশিষ্ট 45 ফুট উঁচু জগন্নাথের রথের নাম নন্দী ঘোষ। ধ্বজাতে থাকবেন গরুড়। 14টি চাকা বিশিষ্ট 44 ফুট উচ্চতার বলরামের রথের ধ্বজায় শোভা পাবে তাল বৃক্ষ। রথের নাম তালধ্বজ। 14টি চাকা বিশিষ্ট পদ্মধ্বজা অঙ্কিত দেবী সুভদ্রার রথের নাম পদ্মধ্বজ। 3টি রথ প্রস্তুত করে দেবেন স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা। পিতামহ ব্রহ্মার কাছ থেকে সমস্ত আদেশ নির্দেশ নিয়ে দেবলোক থেকে নরলোকে ফিরে এসে ইন্দ্রদুম্ন মহা সমারোহে শুরু করেন প্রভুর স্নানাভিষেক বা আবির্ভাব উৎসব। দিকে দিকে রাষ্ট্র হয়ে গেল সেই শুভ সংবাদ। প্রভুর স্নানজল সংগ্রহ করার জন্য দিক বিদিক থেকে লক্ষ লক্ষ ভক্তের আগমন হল পুরী ধামে। পরম ব্রহ্মের পবিত্র স্নানজল সংগ্রহ করে গৃহে নিয়ে যাওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে গেল। এদিকে মন্দিরে ব্রাহ্মণের বেশে ব্রহ্মা প্রভুর স্নানাভিষেক সমাপ্ত করছেন, আর ওদিকে উত্তাল সাগরে আত্মহত্যার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন এক বৃদ্ধ ব্রাহ্মণ, নাম গণপতি ভট্ট। ঝাঁপিয়ে পড়ে যারা ওই বৃদ্ধ ব্রাহ্মণকে উদ্ধার করলেন তারা সবাই মন্দির থেকে জগন্নাথের স্নান জল সংগ্রহ করা ভক্ত। করছিলেন কি বাবা ঠাকুর? অত পাহাড় প্রমাণ ঢেউয়ের দিকে ছুটে গেলেন কেন? ডুবে মরে যেতেন তো। আমি ডুবে মরতেই যাচ্ছি, বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই আমার। এই বয়সে আপনি আত্মহত্যা করতে চান কেন? বাড়ি কোথায় আপনার? সঙ্গে কে আছেন? আপনার পরিচয় কি? আমার নাম গণপতি ভট্ট। আমি কর্ণাট দেশ থেকে আমার ইষ্টদেব পরম ব্রহ্মকে সচক্ষে দেখার জন্য মন্দিরে মন্দিরে ঘুরছি, কিন্তু কোথাও তাকে দেখতে পাইনি। যাকে দেখার জন্য স্ত্রী পরিবার সব ত্যাগ দিয়েছি, তিনি যদি জগতে কোথাও না থাকেন তবে এ জীবন রেখে লাভ কি? কোথাও নেই পরম ব্রহ্ম, কোথাও নেই। ব্রহ্ম দর্শনের জন্য গণপতির কান্না ওদের মনকে দ্রবীভূত করে। ওরা জানায়, বাবা ঠাকুর, তুমি শ্রীমন্দিরে যাও, সেখানে আজ প্রভু জগন্নাথের আবির্ভাব অভিষেক উৎসব হচ্ছে। এই দেখো, আমাদের এই ঘটিতে প্রভুর স্নান জল। জগন্নাথই হলেন স্বয়ং ব্রহ্ম। আমরা সচক্ষে পরম ব্রহ্ম দর্শন করেছি, এখন সংসারে ফিরে চলেছি। কি তোমরা দর্শন করেছ? ব্রহ্ম দর্শনে মোক্ষ লাভ হয়। মোক্ষ লাভ হলে কেউ আর সংসারে ফিরতে পারে না। আমরা তো পরম ব্রহ্ম জগন্নাথের কাছে মোক্ষ চাইনি, চেয়েছিলাম প্রভুর পবিত্র অমৃত স্নানজল সংগ্রহ করে সংসারে ফিরতে, ঘরের সুখ শান্তি মঙ্গলের জন্য। প্রভু আমাদের মিনতি শুনেছেন, তাই আমরা ঘরে ফিরছি। তুমিও যাও, তোমার মিনতি জানাও। তিনি ভক্তবাঞ্ছা কল্পতরু, সবার সব ইচ্ছে পূরণ করেন। যাও না বাবা ঠাকুর, একবার গিয়েই দেখো না প্রভু তোমার মিনতি রাখেন কিনা। কি মনে হলো গণপতির? আত্মহত্যার সংকল্প স্থগিত রেখে মন্দিরের স্নানবেদীর ভিড়ে প্রবেশ করলেন। ওর মাথা পা বাঁচিয়ে ভিড়ের মধ্যে উঁকি ঝুঁকি দিয়ে স্নান সমাপ্ত জগন্নাথের দারু মূর্তি দেখে গণপতি একেবারে হতাশ। প্রচুর জল ঢালার ফলে দারু মূর্তিগুলো থেকে রং ধুয়ে গিয়ে মূর্তির কিছুই বোঝা যাচ্ছে না। আরে দূর দূর, কোথায় আমার ইষ্ট পরম ব্রহ্ম?
এ তো রং ধুয়ে যাওয়া বিবর্ণ কটা কাঠের খেলনা। যত সব বজ্রক, যদি বেঁচে থাকি আর কখনো আসবো না এখানে। শ্রীমন্দির নামের আড়ালে এটা বিশ্রী মন্দির, এখানে আমার ইষ্ট নেই। রাগে গজগজ করতে করতে গণপতি হাঁটা লাগালেন। গণপতির ইষ্টও হলেন গজানন। পরম ব্রহ্মকে তিনি গজানন রূপেই দেখতে চান। সেবক ইন্দ্রদুম্নের কানে ভেসে আসে প্রভুর আকাশবাণী। ইন্দ্রদুম্ন, শিগগির যাও। আমার পরম ভক্ত গণপতি তার ইষ্টকে দেখতে না পেয়ে ফিরে যাচ্ছে। তাকে ফিরিয়ে নিয়ে এসো। তাকে বলো সে যে রূপে চায় সে রূপেই আমাকে দেখতে পাবে। ওকে ফেরাও ইন্দ্রদুম্ন, নিয়ে এসো আমার সম্মুখে। আকাশবাণী শুনে ইন্দ্রদুম্ন কাল বিলম্ব না করে ছুটে গিয়ে ধরলেন গণপতিকে। দৈববাণীর কথা কিছু না জানিয়ে তার ইচ্ছে যে পূর্ণ হবেই সেই আশ্বাস দিয়ে নিয়ে এলেন। মন্দিরের স্নানবেদিতে স্নান সারা বিবর্ণ কটা কাঠের খেলনার দিকে চেয়ে গণপতি বললেন, স্নান জলে ধুয়ে যাওয়া এই বামনাকার কাঠের খেলনা যদি পরম ব্রহ্ম জগন্নাথ হন, তবে এই মুহূর্তে গজানন রূপ ধারণ করুন। মুহূর্তে ঘটে গেল এক মহা রূপান্তরের ঘটনা। বিরাট সুর ও বিরাট বিরাট গজদন্ত শোভিত হস্তিমুখ ধারণ করেছেন দারু ব্রহ্ম জগন্নাথ। উপস্থিত হাজার হাজার ভক্ত জনতার সঙ্গে সেই হস্তিমুখ রূপ দর্শন করে বাকরুদ্ধ ব্রাহ্মণ বেশি ব্রহ্মা, সেবক রাজা ইন্দ্রদুম্ন পরম ব্রহ্মের দর্শন পেয়ে মোক্ষ লাভ করলেন গণপতি। ধ্যানমগ্ন হলেন। খানিক বাদে তার দেহ থেকে উজ্জ্বল জ্যোতি বেরিয়ে বিদ্যুৎ গতিতে মিশে গেল হস্তিমুখ জগন্নাথের দেহে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমি পরম ব্রহ্মের সেবক ইন্দ্রদুম্ন ঘোষণা করছি, প্রতি স্নান পূর্ণিমা তিথিতে স্নানান্তে প্রভু জগন্নাথ, প্রভু বলরাম এভাবে সুসজ্জিত হস্তিমুখে সাজবেন। দেবী সুভদ্রার মুখ সাজানো হবে পদ্ম ফুলে। স্নানযাত্রার এক পক্ষকাল বাদে নতুন রূপে সেজে বিশ্বকর্মার তৈরি রথে চেপে গুন্ডিচা বাড়ি থেকে ফিরে এসে শ্রীমন্দিরের রত্নবেদিতে আসীন হয়েছেন জগন্নাথ। সকালে দারু ব্রহ্মের নিদ্রা ভাঙানো থেকে রাতের শয়ান দেওয়া পর্যন্ত নানাবিধ সেবার জন্য ৩৬ জন সেবক সুনিপুণ হাতে প্রভুর সেবা দিতে থাকেন। জম্বুদ্বীপের সমস্ত রাজারা, ধনাঢ্য ব্যক্তিরা শ্রীমন্দিরে এসে প্রভুর দর্শন করেন। রাশি রাশি হিরে জহরত স্বর্ণ রৌপ্য প্রণামী দেন। কলিঙ্গরাজ প্রভুকে কলিঙ্গের আসল রাজা অর্থাৎ রাষ্ট্রদেবতা ঘোষণা করেন। প্রভুর সেবার সমস্ত দায় দায়িত্ব রাষ্ট্রের, সে কথাও জগৎকে জানিয়েছেন। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে স্নান সেরে ইন্দ্রদুম্ন চলে আসেন মন্দিরে প্রভুর সেবা পূজা তদারকি করার জন্য। দিন যায়। বৈকুণ্ঠে লক্ষ্মী দেবী প্রতিদিন আকুল হয়ে থাকেন বট ঠাকুর বলরাম আর ননদ সুভদ্রার সঙ্গে তাকেও মর্তের সংসারে নিয়ে যেতে প্রভু আসবেন অথবা নারদ মুনিকে পাঠাবেন। এমনিতেই তিনি অতি ভোরে স্নান সেরে শ্রীমন্দিরের রন্ধনশালায় চলে যান। অলক্ষ্যে থেকে প্রভুর ভোগের অন্ন রন্ধন করেন, কিন্তু প্রভুর সঙ্গে সাক্ষাৎ হয় না। প্রভুর ডাকের অপেক্ষায় থাকতে থাকতে এসে যায় কোজাগরী পূর্ণিমা তিথি। অস্থির দেবী লক্ষ্মী বলেন, আজ কোজাগরী পূর্ণিমা তিথি। মর্তবাসীরা এই তিথিকে লক্ষ্মী পূর্ণিমা তিথি হিসেবে মান্য করে আমাকে পূজা দেয়, বর মাগে। আমিও প্রাণ ভরে তাদের আশীর্বাদ দিয়ে আসি। মর্তলোকে যাবার আগে প্রভু আসেন, প্রভুকে প্রণাম করে আমি যাই। কিন্তু এবারে কি প্রভু আসবেন না? পূর্ণিমা যে শুরু হয়ে গিয়েছে। আমার সন্তানরা আমাকে আকুল হয়ে ডাকছে, এসো মা, এসো মা বলে। না, আমি আর পারছি না। দেবী, দৈত্যানী, মানবী এমন কোনো মা ত্রিভুবনে নেই যিনি
সন্তানের মুখে মা ডাক শুনে স্থির থাকতে পারেন। আমিও পারছি না। প্রভুর উদ্দেশ্যে প্রণতি জানিয়ে আমি এক্ষুনি যাব মর্তলোকে। দাসীর প্রণাম নেবেন প্রভু, আমি মর্তে যাচ্ছি। যেমন ভাবা তেমন কাজ। দুধ সাদা পেঁচার পিঠে বসে দেবী লক্ষ্মী নেমে এলেন লক্ষ্মী পূর্ণিমার জ্যোৎস্নাপ্লাবিত মর্তে। শ্রীমন্দিরের খোলা দরজা দিয়ে সেই দৃশ্য চোখে পড়ে ভাসুর ঠাকুর বলরামের। ভ্রুকুঞ্চিত হয় তার, কিন্তু মন্দিরে সন্ধ্যারতির বিপুল ভক্ত সমাগমে না পারেন কিছু বলতে, না পারেন ভাই জগন্নাথ বা বোন সুভদ্রাকে ইশারা করতে। নিরুপায় হয়ে তিনি তার তৃতীয় নয়নে দেখতে লাগলেন ভাই বউ কোথায় যাচ্ছেন। শ্রীমন্দিরের অদূরে দরিদ্র চণ্ডাল পল্লীতে চণ্ডালিনী শ্রিয়া স্বামী সংসারের মঙ্গল কামনায় কলাপাতায় নৈবেদ্য সাজিয়ে আকুল হয়ে মা লক্ষ্মীকে আহ্বান জানাচ্ছে। মাগো, আমি গরিব অচ্ছুত চণ্ডালিনী। উচ্চবর্ণের সমাজ আমাকে কোনো ফুল গাছ ছুঁতে দেয়নি। পয়সার অভাবে 16 উপাচারে তোমার নৈবেদ্যও সাজাতে পারিনি। শ্রীমন্দিরের সামনের রাস্তায় ঝাঁট দিয়ে যা সামান্য পয়সা পেয়েছি তা দিয়ে 1 পোয়া খই আর 1 কটি বাতাসা কিনতে পেরেছি। চণ্ডালিনী বলে সামান্য নৈবেদ্য বলে তুমি কি গ্রহণ করবে না মা? আমি মন্ত্র জানি নে, পূজাবিধিও জানি নে, জানি কেবল মনের ভক্তি দিয়ে তোমাকে ডাকতে। এসো মা লক্ষ্মী, কৃপা করে আমার ভক্তি গ্রহণ করো মা। দেবী লক্ষ্মী তখন শ্রীয়ার কুঁড়ে ঘরের ওপর দিয়েই যাচ্ছিলেন। শ্রীয়ার ভক্তিপূর্ণ আকুল আহ্বানে নেমে এলেন শ্রীয়ার কুটিরে। শ্রীয়ার কলাপাতায় নিবেদন করা সামান্য নৈবেদ্য গ্রহণ করলেন পরম তৃপ্তিতে। আশীর্বাদ দিলেন, উপাচারে নয়, মন্ত্রে নয়, দেহ মন শুচি করে ভক্তি ভরে যে আমাকে ডাকবে তার গৃহে আমি অচলা রূপে বিরাজ করব। ধনে জনে তার লক্ষ্মী লাভ হবে। শ্রীয়াকে আশীর্বাদ দিয়ে দেবী আবার উড়ে চললেন ভক্তিমতীদের ঘরে ঘরে। গভীর রাত। শ্রীমন্দিরের দারু বিগ্রহের শয়ান দিয়েছে পূজারীরা। মন্দিরের দোর বন্ধ হয়েছে। জগন্নাথ বলরামের একটা শয়নকক্ষ আর সুভদ্রার আলাদা শয়নকক্ষ। শুতে এসে রাগতভাবে বলরাম জগন্নাথের কাছে নিজের উষ্মা প্রকাশ করেন। এ অন্যায়, অনাচার, কুল প্রথা বিরোধী। আমি কিছুতেই এসব সহ্য করব না। কি হয়েছে দাদা? কোনো ভক্ত কি অশোভন কোনো আচরণ করেছেন? হ্যাঁ হ্যাঁ, করেছেন। অত্যন্ত অশোভন আচরণ করেছেন। সমাজবিধি, কুল প্রথা জলাঞ্জলি দিয়ে অসামাজিক আচরণ করেছেন। এক্ষুনি এর একটা বিহিত করা আবশ্যক। অবশ্য বিহিত আবশ্যক। সমাজে বাস করে সামাজিক বিধিনিষেধকে অগ্রাহ্য করলে সমাজ রসাতলে যায়। সমাজ রসাতলে গেলে পরিবার টেকে না। পরিবার না টিকলে স্নেহ মায়া মমতার বন্ধন ছিন্ন হয়। মানব দানব হয়ে ওঠে। মানব কল্যাণে বারবার আমাকে মানুষের কাছে আসতে হয়েছে। সেই কল্যাণ যে ক্ষতিগ্রস্ত করবে অবশ্য তার শুদ্ধিকরণ আবশ্যক। আমাকে বলুন দাদা, কে বা কারা অশোভন অন্যায় আচরণ করেছেন? আমি অবশ্য এর বিহিত করব। অন্যায়কারীকে উচিত শিক্ষা দেব। তবে যাও, বৈকুণ্ঠে গিয়ে নিজের স্ত্রী বৈকুণ্ঠেশ্বরী দেবী লক্ষ্মীকে গিয়ে উচিত শিক্ষা দিয়ে এসো। কি বলছেন আপনি দাদা? আমার কিছু বোধগম্য হচ্ছে না। বৈকুণ্ঠেশ্বরী দেবী লক্ষ্মী কি অপরাধ করেছেন? একাধিক অপরাধ করেছেন তিনি। প্রথমত, আমাদের কারো অনুমতি না নিয়ে, কোনো সহচরীর সঙ্গে না নিয়ে রাত বিরেতে গৃহের বাইরে গিয়েছেন। এ কি কোনো গৃহবধূর পক্ষে শোভন দেয়? দ্বিতীয়ত, অস্পৃশ্য চণ্ডালিনীর দেয়া নৈবেদ্য গ্রহণ করেছেন। দেবতা হয়ে আমরাই যদি সমাজবিধি, ঘর গৃহস্থলীর বিধি নিষেধ না মানি, তবে মানব সমাজ মানবে কেন? মানব সমাজ গড়ে ওঠে দেবতা নির্ধারিত বিধি নিয়ম অনুসরণ করে। দেবী সেসব অগ্রাহ্য করেছেন। আমাকে কি করতে হবে বলুন দাদা? ভুবন বিখ্যাত যদু বংশ পরিবারের বর্তমান বড় কর্তা আমি। এটা মানো তো? নিশ্চয়ই মানি। আদেশ করুন, কি করতে হবে আমায়? দেবী লক্ষ্মীকে তুমি পরিত্যাগ করবে। জানিয়ে আসবে, কোনোদিন শ্রীমন্দিরে আমাদের পরিবারের সঙ্গে দেবী ঠাঁই পাবেন না। এ আমার আদেশ।
পরিবারের কর্তা বড় দাদার মুখে আদেশ শুনে কিংকর্তব্যের মতো জগন্নাথ মনে মনে বিড়বিড় করেন, উচ্চবংশীয় বলে, যদুবংশের বড় কর্তা বলে আপনার অহংকার এতটাই যে আপনি নারী জাতিকে তার প্রাপ্য সম্মান জানাতে ভুলে গিয়েছেন। এটাও স্মরণে নেই আমি অহংকার আস্বাদন করতে খুব ভালোবাসি। যুগে যুগে সে কারণেই আমাকে ভিন্ন ভিন্ন রূপে মরতে আসতে হয়েছে। আপনার অহংও আমি চেটে পুটে খাব, আর আপনি তা বুঝতেও পারবেন না। কি হলো জগন্নাথ, চুপ করে দাঁড়িয়েছ কেন? আমার আদেশ মানবে না? আপনার আদেশ শিরোধার্য দাদা। দাদাকে প্রণাম জানিয়ে জগন্নাথ এলেন বৈকুণ্ঠে। প্রভুকে দেখে আনন্দে উদ্বেল দেবী বললেন, প্রভু, আপনি এসেছেন? আমার মন বলছিল আজ লক্ষ্মী পূর্ণিমার শুভ তিথিতে আপনি আমাকে শ্রীমন্দিরে বটঠাকুর আর ননদিনী সুভদ্রার সঙ্গে এক আসনে রত্নবেদিতে ঠাঁই দিতে নিতে আসবেন। সেই কবে স্নানযাত্রার দিন থেকে আমি ব্যাকুলভাবে অপেক্ষা করে আছি। ভক্তবাঞ্ছা কৃপা কল্পতরুর কাছে দিন রাত মিনতি জানিয়েছি, কিন্তু আমি এও জানি আমার স্বামী দেবতা। যতই ভক্তবাঞ্ছা কৃপা কল্পতরু হন, পারিবারিক নিয়ম মেনে বটঠাকুরের অনুমতি না পেলে তিনি আমাকে নিতে আসবেন না। আমি ধন্য, বটঠাকুর এতদিনে অনুমতি দিলেন, এই আমি হাত বাড়িয়ে দিলাম। প্রভু, আপনি আমার হাত ধরে নিয়ে চলুন শ্রীমন্দিরের রত্নবেদিতে। দেবী লক্ষ্মী হাত বাড়িয়ে দিয়েছেন, কিন্তু নারায়ণ লক্ষ্মীর হাত ধরলেন না। কি হলো প্রভু, আমাকে শ্রীমন্দিরে নিয়ে যাবেন না? আমি তোমাকে শ্রীমন্দিরে নিয়ে যেতে আসিনি দেবী লক্ষ্মী। তোমার বটঠাকুর মানে আমার দাদা বলভদ্রদেবের সে অনুমতি নেই। হ্যাঁ, বটঠাকুরের অনুমতি নেই? না, তবে আদেশ আছে। কি কি আদেশ? তোমাকে পরিত্যাগ। নারায়ণ লক্ষ্মীকে পরিত্যাগ করবেন? হে ইন্দ্রদেব, এ কথা শোনার আগে আমার মাথায় বজ্রাঘাত করলেন না কেন? দাদার আদেশে কেউ তোমার হাহাকার শুনবেন না দেবী লক্ষ্মী। আমার অপরাধ? যদুবংশের বর্তমান বড় কর্তার বিচারে দুটি। সমাজনীতি কুলধর্মের কথা ভুলে গিয়ে পরিবারের কাউকে কিছু না জানিয়ে রাতে তুমি একা একা ঘর ছেড়ে বাইরে গিয়েছ, চণ্ডালিনীর নৈবেদ্য গ্রহণ করেছ। প্রভু, আপনি না বলেন ভক্তের কোনো জাত হয় না? ভগবানের অধিষ্ঠান ভক্তের হৃদয়ে। শ্রিয়া আমার ভক্ত, আপনার সহধর্মিণী হয়ে আমি ভক্তের জাত বিচার করব? এটা কি বটঠাকুরের উচিত বিচার? বড় দাদার আদেশের বিচারের সমালোচনা ছোট ভাইকে শোভা দেয় না দেবী। পারলে আমাকে ক্ষমা করো। প্রভু, লক্ষ্মীর সামনে আর দাঁড়াতে পারেন না জগন্নাথ, যেন পালাতে পারলে বাঁচেন, আর একবারও পেছনে না তাকিয়ে চলে যান। দেবী প্রথমে খুব কাঁদেন। এতদিন বাদে প্রভুকে দেখলেন, অথচ তার সেবা করতে পারলেন না। ভালো করে প্রভুর মুখখানাও দেখার সুযোগ পেলেন না। তার কান্না যাতে দেবলোক শুনতে না পান, তাই নিজেকে শান্ত করেন, চোখের জল মোছেন, ভাবতে থাকেন। চোখ মুখ কঠোর হয়, স্বগতোক্তির মতো বিড়বিড় করেন, স্ত্রী জাতিকে দমিয়ে রাখতে, তাকে দাসীর মতো ব্যবহার করতে মর্তবাসীর পুরুষ সমাজের মতো দেব সমাজও সক্রিয়তায় কিছু কম যান না। মুখেই বলেন ঘরের লক্ষ্মী, গৃহের শক্তি, কিন্তু কাজে তা দেখাতে পারেন না। বটঠাকুর আমার গুরুজন, গুরুজনের বিচার নিয়ে আমি কিচ্ছু বলতে চাই না, তবে আমার যা করার তা কাজে করে দেখাবো। লক্ষ্মীকে অনাদর করলে কি হয় বুঝবেন ভাসুর ঠাকুর। থাকবো না আমি বৈকুণ্ঠে, চলে যাব বাপের বাড়ি সমুদ্রে। অমৃতের সন্ধানে দেবাসুরের সমুদ্র মন্থনকালে শুধুমাত্র প্রভু নারায়ণকে পাবার জন্য যেখান থেকে উঠে এসেছিলাম আমি, সেখানে। সমুদ্র মন্থন করলে লক্ষ্মী উঠে এসেছিলেন, সে কারণে লক্ষ্মী সমুদ্রের কন্যা,
লক্ষ্মীকে কে নেবেন এই নিয়ে দ্বন্দ্ব বাঁধলে লক্ষ্মী নারায়ণের গলায় বড়মাল্য পরান। অভিমানে বৈকুণ্ঠ ছেড়ে পিতা সমুদ্রের কাছে যাবার জন্য গোছগাছ করলেন লক্ষ্মী। কলহের গন্ধ পেয়ে হাজির হলেন নারদ মুনি। নারায়ণ নারায়ণ, প্রণাম মাতা। কোথাও যাচ্ছেন? হ্যাঁ, বৈকুণ্ঠ ছেড়ে পিতার আবাসে যাচ্ছি, আর এজন্য আমি প্রভু বট ঠাকুরের কাছে কোনো অনুমতি চাইব না। আমার ইচ্ছাতে আমি যাব, যেদিন ইচ্ছা হবে ফিরব। নারায়ণ নারায়ণ, আপনার পিতার সাধ্য কি প্রভুর অনুমতি বিনা মেয়েকে আশ্রয় দেন? পিতা কি প্রভুকে কন্যাদান করে অপরাধ করেছেন নাকি, যে অনুমতি না পেলে মেয়েকে আশ্রয় দেবেন না? আজ্ঞে মাতা, আমি সে কথা বলতে চাইনি। বলতে চেয়েছি প্রভু জানলেন না, অথচ রাগ করে প্রভু যদি এক গণ্ডুসে 7 সাগরের জল শুষে নেন, জলের অভাবে জীব জগৎ বিনষ্ট হয়ে যাবে মা জননী। বসুমতী মা শুকিয়ে যাবেন। নারায়ণ নারায়ণ। লক্ষ্মী সে কথায় কান না দিয়ে থমথমে মুখে চলে যাবার তোড়জোড় করছেন। নারদ উৎসুক ভেতরের খবর জানবার জন্য। অনুমান হয় প্রভুর কোনো ব্যাপার আপনাকে আহত করেছে। আগে মা জননী, কৃপা করে আমাকে যদি বলেন কি ঘটেছে, তবে আমি একবার। আপনার স্বভাব আমি ভালোই জানি মুনিবর। ঘরের কথা আপনাকে বলি, আর আপনি বিনা বাজিয়ে তা ত্রিলোকে রাষ্ট্র করুন, আর কি। নারদ জিভ কেটে কান মুলে কিছু বলতে যায়। লক্ষ্মী বলেন, প্রভুর অবিচারে আমার মাথা ঠিক নেই, কি বলতে কি বলে ফেলবো। আপনি মনক্ষুণ্ণ হবেন। আপনি এখন আসুন দেবর্ষি। নারায়ণ নারায়ণ। নারদ বুঝলেন দেবীর মুখ থেকে আর একটি কথাও বেরোবে না। তিনি বিদায় নিলেন বটে, তবে সোজা গেলেন সমুদ্রের কাছে। মেজামাইয়ের অন্তর্কলহের কথা জানিয়ে দেবী যে পিতৃগৃহে ফিরে আসছেন তাও রসিয়ে রসিয়ে বলতে আতঙ্কিত সমুদ্র ছুটে এলেন মেয়ের কাছে। বাবাকে কাছে পেয়ে লক্ষ্মী অভিমানে সব কথা জানিয়ে বাপের বাড়িতে যেতে চাইলে সমুদ্র জানান, বিবাহিতা মেয়ে বাপের বাড়ি যায় স্বামীর সঙ্গে, নয়তো বাবা নিতে এলে জামাইয়ের অনুমতিতে। আমি তোকে নিতে আসিনি, জামাই অনুমতি দিলে জানাস, আমি নিজে এসে নিয়ে যাব তোকে। কদিন গিয়ে না হয় থাকবি আমার সঙ্গে। আসি রে। ভাসুরের অন্যায় আদেশ, তার পক্ষ নিয়ে স্বামীর সে আদেশ পালন করা, শেষতক বাবাকেও পাশে না পেয়ে লক্ষ্মী রাগে অভিমানে দপদপ করতে লাগলেন। জেদ আরও বেড়ে গেল তার। সমস্ত রাগ গিয়ে পড়ল স্বামী, ভাসুর আর ননদের ওপর। লক্ষ্মী ছাড়া করে ছাড়বেন তিনি ওই 3 জনকে। ভোরবেলা ঘুম ভেঙে বলরাম চোখ খুলে জগন্নাথের দিকে তাকিয়ে হতবাক। ওঠো ওঠো ভাই জগন্নাথ, চেয়ে দেখো আমাদের কিরকম ভিখারির দশা হয়েছে। ধর্মর করে উঠে চোখ খুলে সামনে দাদাকে দেখে বিস্মিত জগন্নাথ বলেন, আপনার এমন শ্রীহীন দশা কি করে হলো দাদা? রাতে শয়ানে গেলেন রাজবেশ ধারণ করে, এখন দেখছি পরনে সাধারণ একটা ধুতি আর উত্তরীয়, একটাও অলংকার নেই অঙ্গে। আরে ভাই, তোমারও এক দশা। একটা হলুদ সাধারণ ধুতি আর উত্তরীয়, মোহন চূড়ায় শিখি পাখা ভিন্ন এক টুকরো অলংকার নেই অঙ্গে। দেখো দেখো দাদারা, আমার দশা দেখো। ও মা গো, তোমাদেরও দশা যে আমারই মতো। আমাদের আদরের ভগিনীর এমন বেশবাস কেন? পরনে গরিব চণ্ডালিনীর মতো ছেঁড়া ফাটা সাধারণ শাড়ি, অঙ্গে গহনা বলতে কিছুটি নেই, চুলগুলো অবিন্যস্ত। আহ, তোমাদের এ দশা আমার সহ্য হচ্ছে না। রাতে শয়ান নিলাম রাজবেশে, আর সকালে ভিখিরিনী বেশে ঘুম ভাঙলো। ঘুমের মধ্যে চোর এসে সব খুলে নিয়ে গিয়েছে। এখন এ বেশে রত্নবেদিতে যাব কি করে ভাই জগন্নাথ? ভেবো না, মহারাজ ইন্দ্রদুম্ন আছেন, কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই করবেন। অতি প্রত্যুষে স্নান সেরে দারু ব্রহ্মকে প্রণাম জানাতে গিয়ে ভীষণ এক বিপত্তি ঘটতে দেখলেন ইন্দ্রদুম্ন। নিয়মমতো ভোরবেলা দারুব্রহ্মকে নিদ্রা থেকে তুলে পূজারীরা জল খাইয়ে বিগ্রহত্রয়ীর দন্তমঞ্জন করে মুখ ধোয়ান।
রত্নবেদীর উল্টো দিকে মেঝেতে নিচে বসে 3 পূজারী 3টি সোনা বাঁধানো আয়না এমনভাবে ধরেন যাতে 3 বিগ্রহের 3টি মুখচ্ছবির প্রতিবিম্ব 3টি আয়নাতে স্পষ্ট প্রতিফলিত হয়। পূজারীরা সেই আয়নাতে বিগ্রহের মুখচ্ছবির দাঁত অনুমান করে দাঁতন কাঠি ঘষে, পবিত্র জল দিয়ে মুখ ধোয়ান, মোছান, তারপরে মিষ্টি আর জল খাওয়ান আয়নার প্রতিবিম্বে। আজ সব ঠিকভাবে মুখ মোছানো শেষে মিষ্টি খাওয়াতে গেলে আয়না থেকে যেন থু থু করে মিষ্টি কেউ ফেলে দিল। 3 বিগ্রহের আয়নার প্রতিবিম্বেই এক ঘটনা। পূজারীরা আতঙ্কিত হতে কি হয়েছে দেখতে গেলে 3টি আয়না পূজারীদের হাত থেকে পড়ে ভেঙে গেল। এ কি না সৃষ্টি, এমন তো কখনো হয়নি। ইন্দ্রদুম্নের কথা শেষ হতে না হতেই পাকঘর থেকে হাউমাউ করতে করতে রাঁধুনিরা ছুটে আসে। অনাচিষ্টি ঘটেছে মহারাজ, অমঙ্গল ঘটেছে। আবার কি ঘটলো? নিয়ম মতো পরপর 7টা হাঁড়িতে চাল আর জল দিয়ে বসিয়ে কাঠ জ্বেলেছি, উনানে হাওয়া নেই, বাতাস নেই, ধাক্কাধাক্কি নেই, সমস্ত হাঁড়ি ভেঙে পড়ে গিয়ে কাঠ নেবে সে এক লন্ডভন্ড কাণ্ড। শাস্ত্র মতে একবার ভোগের হাঁড়ি ভেঙে গেলে আর অন্য পাক করা যায় না সেদিনের জন্য। তাহলে দারু ব্রহ্মের অন্ন সেবার কি হবে? দ্বীপ প্রহরে প্রভুকে 56 পদ সহ অন্নভোগ ছাড়া অন্য ভোগ দেওয়া যায় না। হে প্রভু, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে জগন্নাথ? আধার নেমে আসে ইন্দ্রদুম্নের চোখে। ওদিকে খিদেতে পেট পিঠ লেগে গিয়েছে বলরামের। পেটুক বলে খিদে সহ্য করতে পারেন না বলে একটা দুর্নাম আছে তার। সুভদ্রা খিদেতে বারবার জিভ দিয়ে ঠোঁট চাটছেন। জগন্নাথ অসহায়ভাবে দাদা আর বোনের জন্য কষ্ট পাচ্ছেন। সকালে দাঁত পাজিয়ে জল মিষ্টি দিলে তারা, ও মা গো, নিম তিতার চাইতেও তিতা মিষ্টি। মুখে দেবার সঙ্গে সঙ্গে বমির মতো উগড়ে ঠু ঠু করে ফেলে দিতে হলো। আর একটু সময় ধৈর্য ধরো ভগিনী, দুপুরের ভোগারতির সময় পেট ভরে আহার করো। সে গুড়ে বালি, ভোগের হাড়ি উনুনে চাপা মাত্র হাড়ি ভেঙে উনুন নিভে সে আসা শেষ। হ্যাঁ, বলো কি দাদা? আমি এক ফাঁকে গিয়ে উকি মেরে দেখে এসেছি। সুভদ্রা ভ্যাঁ করে কেঁদে ফেলেন। শ্রীমন্দিরে এমন অঘটনের কারণ কে? দেবী, লক্ষ্মী দেবী এর কারণ। শ্রীমন্দিরে তিনি দাদাদের সঙ্গে আমাকে মানে ননদকে মরতে সহ্য করতে না পেরে পুরীধামে আসেননি। পাকঘরে তদারকি থেকে হাত তুলে নিয়েছেন। স্বামী, ভাসুর, ননদ খেলেন কি খেলেন না তাতে কি তেনার কিছু আসে যায়? না না ভগিনী, তিনি এমনটা হঠাৎ কেন করবেন? তিনি যেচে আমাদের আহারের দায়িত্ব নিয়েছেন, না জানিয়ে সে দায়িত্ব কেন তিনি অবহেলা করবেন? তেমন করলে তাকে জবাবদিহি করতে হবে। জবাব তিনি প্রস্তুত করেই রেখেছেন বড় দাদা। কি জবাব? বলে দেবেন, নিত্য বৈকুণ্ঠ থেকে পুরীধামে এসে উনুনের তাপ আর রান্নার ঝাঁজ তেনার সহ্য হচ্ছে না। 7 সাগরের অধিপতির মেয়ে কি না? কারো কাছে জবাব চাইবার প্রয়োজন নেই আমার। সত্যযুগে শেষ নাগ হয়ে শ্রী বিষ্ণুর মাথায় 1000 ফণা ছত্র ধরেছি। ত্রেতা যুগে ছোট ভাই লক্ষণ হয়ে রামাবতারের সমস্ত আদেশ নির্দেশ বিনা বাক্য ব্যয় পালন করেছি। বড় দাদা বলরাম হয়ে পাশে পাশে থেকেছি কৃষ্ণাবতারের। কলিতে শিবের রুদ্ররূপ ধারণ করে হাত পাকাটা বলভদ্র হয়ে শ্রীমন্দিরে দারু বিগ্রহ রূপে বিরাজ করছি। আমি তোমাদের আহারের জন্য কারো কাছে মাথা নত করব না। তোমরা দুজন আমার সঙ্গে চলো আহারের সন্ধানে। আমাদের যা বেশভূষা হয়েছে কেউ আমাদের দেবতা বলে চিনতে পারবে না। ঘরে ঘরে ভিক্ষা করে আমি আমার ছোট ভাই বোনের আহার জোগাড় করব। চলো ভাই জগন্নাথ। তাই চলুন দাদা, আপনাদের ক্ষুধার তাড়না আমাকে পীড়া দিচ্ছে, চলুন। জগন্নাথ আর সুভদ্রাকে নিয়ে বলভদ্র আহারের সন্ধানে শ্রীমন্দির ছেড়ে বেরিয়ে যান। এদিকে ইন্দ্রদুম্ন ভেবে ভেবে কোনো কুলকিনারা পান না। প্রভুকে অন্নভোগ দেওয়া যায়নি, মিঠাই ভোগও দেওয়া যায়নি। মিঠাইয়ের সমস্ত দুধ কাঠ না জ্বালাতে পারার জন্য কেটে গেছে। এই অঘটন দূর করার উপায় খুঁজছেন ইন্দ্রদুম্ন শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের সঙ্গে বসে। প্রভুর এত বড় পুরী ম্রিয়মান হয়ে আছে। আলো ঝলমলে প্রভুর রত্ন পেটিকা ভাণ্ডারে 13 মণ সোনা, পেটিকা ভরা হিরে জহরত মণিমাণিক্য,
কত শত রাজা মহারাজা প্রভুর মহিমা শুনে প্রভুকে প্রণামী দিয়ে গিয়েছেন দামি দামি রত্ন। রত্ন ভাণ্ডার উপচে পড়ছে প্রভুর। আয় আমার অদৃষ্ট, যার রত্ন ভাণ্ডারে জগৎ ছাপানো ধন দৌলত, সেবক হয়ে পুরীর সেই পুরুষোত্তমের আজ আহার জোটাতে পারিনি। এ যে কি যাতনা! শুধু কি তাই মহারাজ? যেদিকে তাকাই দেখে মনে হয় প্রভুর পুরীর শ্রীমন্দির যেন শ্রীহীন হয়ে গিয়েছে। শ্রীহীন শুনে চমকে ওঠেন ইন্দ্রদুম্ন। কি বললেন পণ্ডিত মশাই? শ্রীহীন? শ্রীহীন? হ্যাঁ মহারাজ, শ্রীহীন শ্রীক্ষেত্র। শ্রী মানে লক্ষ্মী? নারায়ণের পুরী লক্ষ্মী ছাড়া? তাই তো। কি আহম্মক আমি! মা কমলা বিনা কমলাপতি নারায়ণের নিত্য পূজা হচ্ছে। ধিক আমাকে, ধিক! কমলাপতির পুরীতে সব দেবতার বিগ্রহ আছে, নেই কেবল কমলা সোনা মা লক্ষ্মীর। আমি এক্ষুনি যাব কলিঙ্গ রাজার কাছে। কমলা সোনা মা লক্ষ্মীর অধিষ্ঠান করতে হবে পুরীতে। এই, কে আছো? আমার রথ প্রস্তুত করতে বলো। কাল বিলম্ব না করে ইন্দ্রদুম্ন রথ ছুটিয়ে দিলেন কটকে, কলিঙ্গের রাজধানীতে। ওদিকে জগন্নাথ আর সুভদ্রাকে নিয়ে বলভদ্র বলরাম বেছে বেছে ব্রাহ্মণদের বাড়িতে দুমুঠো অন্ন ভিক্ষা করছেন। এক সম্পন্ন ব্রাহ্মণের বাড়িতে গেলেন। গৃহস্থের মঙ্গল হোক। কে কে গা তোমরা? আমরা 3 ভাই বোন ক্ষুধার্ত, আমাদের দুটো ভাত দাও না গো মা। মোলো যা, কানা খোড়া নয়, অন্ধ আতুর নয়, দিব্যি হৃষ্টপুষ্ট গতর নিয়ে ভিক্ষা চাইতে লজ্জা হলো না? মুখে নুড়ো জেলে দিতে হয় তোমাদের মতো ভিখারিদের। অভিমানে খিদেতে কেঁদে ফেলেন সুভদ্রা। বলরাম তাকে সান্ত্বনা দেন। এটা বামুন বাড়ি, আর আমরা বামুন নয়, ক্ষত্রিয়। গলাতে পইতে নেই, তাই আমাদের খেতে দিল না। এবারে আমরা উচ্চ বর্ণের কায়েত বাড়িতে যাব, দেখো তারা আমাদের ঠিক খেতে দেবে। অনেকটা পথ পাড়ি দিয়ে সচ্ছল এক কায়েত বাড়ির কড়ানাড়তে বাড়ির গিন্নি দরজা খুলে 3 জনকে দেখে জানতে চায়, সূর্যি মাথার উপরে উঠতে লেগেছে, এই ভর দুপুরে গেরস্ত বাড়িতে কি চাই? সকাল থেকে এই বোনটিকে কিছু খেতে দিতে পারিনি আমরা 2 দাদা। আমরাও দাঁতে কিছু কাটিনি। আমাদের জন্য না হোক, আমাদের এই বোনটির জন্য 2টো ভাত যদি। বাবা বাবা বাবা, বেশ ভালো ভেক ধরেছ দেখছি। একটা কালা আর একটা ধলা, দুটো জোয়ান মত্ত দাদা বোনকে খাওয়ানোর জন্য গায়ে গতরে না খেতে ভিখারির ভেক ধরেছ। বলরাম কাতরভাবে কিছু বলতে যান। ভালোয় ভালোয় বিদে হবে নাকি মোড়লদের ডাকবো ঠ্যাঙানি দেওয়ার জন্য? আর সেখানে দাঁড়ানো ঠিক হবে না বুঝতে পেরে সবাইকে নিয়ে প্রায় ধুঁকতে ধুঁকতে বলরাম একটা গাছের নিচে এসে ধপ করে বসে পড়ে। খিদেতে তারও পেট পিঠ লেগে গেছে। মাথার উপরে চড়া রোদ, খালি পেটে পথ চলার ক্লান্তিতে সুভদ্রা একেবারে নেতিয়ে পড়ে। জিভ শুকিয়ে কাঠ, কথা বেরোচ্ছে না তার মুখ দিয়ে। জগন্নাথ সব বুঝতে পারে। লক্ষ্মী বিরূপ হবার কারণে তাদের এই বিড়ম্বনা। কিন্তু দাদা কিছুতেই তার দর্প ত্যাগ দিতে পারছেন না। কিন্তু মুখে কিছু বললেন ভিন্ন। এবার কি হবে দাদা? দেবতা হিসেবে আমরা অমর, মৃত্যু ভয় নেই। কিন্তু আমাদের সঙ্গে যা ঘটছে তা নরলোকের মানুষের মতো। অন্তরিক্ষ থেকে দেবতাকুল, পাতাল থেকে রাক্ষসকুল সবাই দেখছেন আমাদের এই দুর্দশা। ভাবতে অবাক লাগছে, দেবতারা কেউ আমাদের সাহায্য করছেন না। প্রয়োজন নেই আমার কারো সাহায্যের। এই সমস্যার সমাধান করতে আমি একাই 100। তুমি কেবল আমার নির্দেশে চলো। বেশ দাদা, আপনি যা বলবেন তাই হবে। বলরাম চারদিকে উঁকি ঝুঁকি দিয়ে বেশ দূরে একটা মাটির বাড়ি দেখতে পান। আশার আলো তার চোখে মুখে। সকাল থেকে ধনীদের পাকা বাড়িতে ভিক্ষান্বেষণ করেছেন, পাননি। ওই দূরে একটা মাটির কুঁড়ে ঘর ঠাওর হচ্ছে। ধনীরা আমাদের গরিব ভেবে ভিক্ষা দিল না, গরিবরা তাদের স্বগোত্র ভেবে
আমাদের ভিক্ষা দিতে পারে বলে আমার ধারণা। কি বলে জগন্নাথ? আজ্ঞে দাদা, আপনার ধারণা ভুল হতেই পারে না। চলুন তাহলে ওদিকেই যাওয়া যাক। জগন্নাথ যাওয়া যাক তো বললেন, কিন্তু সুভদ্রার এক পাও চলার শক্তি নেই। দুই ভাই সুভদ্রাকে দুদিকে পরম যত্নে ধরে ধরে কুঁড়ে ঘরের কাছে আসতে নানা রকম রান্নার সুগন্ধ এসে ওদের নাকে লাগে। তাতে খিদে ওদের আরও বেড়ে যায়। আশা জাগে কাতরভাবে চাইলে কুঁড়ে ঘরের গিন্নি তাদের ঠিকই খেতে দেবেন। বলরাম বলেন, ভাই জগন্নাথ, খিদে তেষ্টায় আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। ভিক্ষে চাইবার শক্তিও আমার নেই। এবারে তুমি চেষ্টা করো। দাদার আদেশ পেয়ে জগন্নাথ কুঁড়ে ঘরের সদরে কড়া নাড়তে দরজা খুলে ঘোমটা মাথায় চণ্ডালিনী শ্রিয়া সামনে পুরুষ মানুষ দেখে পাল্লার আড়ালে গিয়ে জানতে চান, কি চান? আগে এক থালা অন্ন। মানে? আমার দাদা আর বোন খুব ক্ষুধার্ত। আপনার পাকঘরের খাবারের সুগন্ধ পেয়ে ছুটে এসেছি। কিছু খাবার পেলে প্রাণটা বাঁচে। এটা চণ্ডালের বাড়ি, আপনারা কি চণ্ডালের অন্ন গ্রহণ করবেন? না না, আমরা অস্পৃশ্যের ছোঁয়া খাবো না। আগে এখানেও জুটবে না? চণ্ডালিনীর ছোঁয়া নাই বা খেলেন? যদি চাল ডাল সবজি ঘি মাটির হাঁড়ি কুড়িতে দিই, নিজেরা ফুটিয়ে খেতে পারেন। পণ্ডিতরা বলেন আগুন সব শুদ্ধ করে দেয়। শলা মনে ধরে বলরাম সুভদ্রার। তারা ইশারায় নিজেরা বলা বলি করে, সেটা হতে পারে। জগন্নাথকে ইশারা করলে তিনি বলেন, বেশ, তাই দিন, আমরা ফুটিয়ে খাবো। চণ্ডালিনী সাদরে তাদের ভেতরে আসতে আহ্বান জানান। পরিচ্ছন্ন উঠোনে রান্নার জায়গা দেখিয়ে দেন। কাঠ কুটো জ্বালানির যোগান দেন। স্বচ্ছ জলের পুষ্করিণীও দেখান। জগন্নাথ জল এনে উনুন বানান। শ্রিয়া দূরে দাঁড়িয়ে দেখছেন। তা দেখে বলরাম বলেন, আমি এখন উনুন জ্বালাবো, ওই চণ্ডালিনীর দৃষ্টি যেন সেদিকে না পড়ে। শুনে আহত শ্রিয়া ছুটে ঘরে গিয়ে দৌড় বন্ধ করে কেঁদে ফেলেন। চণ্ডালরা কি জগন্নাথের জগতের কেউ নয়? প্রভুর উপর তাদের ভক্তি কি অশুদ্ধ? ওদিকে যতবার কাঠ জ্বালতে যান বলরাম, ততবার কাঠ নিভে যায় বাতাসে। খড়কুটো যদিও বা জলে, কাঠ ফেললে আগুন বেরোয় না, কেবল ধোঁয়া আর ধোঁয়া। খানিক বাদে সূর্যাস্ত হবে, আর অন্ন খাওয়া যাবে না। নিরাশ হয়ে সুভদ্রা নেতিয়ে পড়েছেন। ধোঁয়ায় কাস্তে কাস্তে বলরাম শ্বাস নিতে পারছেন না। খিদে সইবার শক্তি বলরাম সুভদ্রার নিঃশেষ। চণ্ডালিনীর ঘর থেকে সুখাদ্যের সুঘ্রাণে তাদের পাগল পাগল দশা। চণ্ডালিনীর ঘর থেকে কি সুঘ্রাণ আসছে! স্বাদ হয় ছুটে গিয়ে কপ কপ করে খেয়ে নি। আমারও স্বাদ জাগছে। ওসব সুখাদ্যে চণ্ডালিনীর ছোঁয়া আছে। রসনায় লাগাম দিন দাদা। আমি আর পারছি না ভাই। চণ্ডালিনীকে বলো, যা রান্না করেছে আমরা তাই খাবো। আপনি নিচুজাত চণ্ডালিনীর হাতের ছোঁয়া খাবেন? আগে খিদে মিটুক, তারপর জাতের বিচার। ওহে চণ্ডালিনী, তুমি যা রান্না করছো তাই আমাদের দাও গো। আমরা তোমার ছোঁয়া খাবো। আনন্দে আবেগে শ্রিয়ার চোখে জল আসে। আমি মিছেই প্রভুর ওপর রাগ করেছিলাম। অন্তর্যামী নারায়ণ সব বুঝতে পেরেছেন। হ্যাঁ, আপনারা আসুন, আমি আসন পাচ্ছি। শ্রিয়া 3টি আসন পাতেন। 3টি থালায় থরে থরে সাজিয়ে দেন নানা রকম উপাদেয় ভোজ্য। তীব্র ক্ষুধা বোধে ভোজ্যের সুঘ্রাণে আসন টাসনের ধার ধারতে পারেন না বলরাম সুভদ্রা। হামলে পড়ে গপ গপ করে খেতে থাকেন। খেয়াল করেন না একটা পাতে জগন্নাথ বসেননি। খেতে খেতে সুভদ্রা জানতে চায়, এমন উপাদেয় রান্না তুমি শিখলে কার কাছ থেকে চণ্ডালিনী? শ্রিয়া সে কথার জবাব না দিয়ে আরও ভাত ব্যঞ্জন দিতে চাইলে সুভদ্রা ঢেকুর তুলে জানান,
না গো, আমাদের পেট ভরে গিয়েছে। তাহলে মুখ শুদ্ধি নিন। উমা, তোমাদের ছোট জাতের সমাজেও আহারের পর মুখ শুদ্ধি জীবনও চল আছে বুঝি? হঠাৎ বলরামের খেয়াল হয় জগন্নাথ আহারে না বসে চুপ করে দাঁড়িয়ে আছেন। আরে ভাই জগন্নাথ, নিজেদের উদরপূর্তির তাড়নায় খেয়াল করিনি। তুমি খেতে বসলে না? বসো বসো, খাও। জগন্নাথ মুচকি হেসে আসনে বসতে গেলে শ্রিয়া বলেন, আমার হাতের পাক করা অন্ন গ্রহণ করতে হলে ওনাকে দক্ষিণা দিতে হবে। কুড়ে ঘরের চালে যেন বাজ পড়ল, এমনভাবে বলরাম সুভদ্রা চমকে ওঠে। এ তুমি কি বলছো চণ্ডালিনী? অতিথি সেবা দিয়ে কেউ দক্ষিণা চায়? আমি ওদের দাদা, আহারের সন্ধানে আমি ওদের এখানে নিয়ে এসেছি। দক্ষিণা দিতে হয়, আমি দেব। কি দক্ষিণা চান বলুন? বর চাই। ও, তা কি বর পেলে আপনি আমার ভাইকে খেতে দেবেন? ভুল বুঝে স্বামী আমাকে ত্যাগ দিয়েছেন, আমি তেনার কাজ ছাড়া। বর দিন তিনি যেন আমাকে আর কাজ ছাড়া না করেন, আমাকে তেনার কাছে নিয়ে যান। ও, এইটুকু? আমি আপনাকে বর দিচ্ছি, আপনার স্বামী নিজের ভুল বুঝতে পেরে আপনাকে নিজের কাছে নিয়ে যাবেন। কোনোদিন কাজছাড়া করবেন না, সেই সঙ্গে সমস্ত মর্ত নারীদেরও বর দিচ্ছি। আপনার মতো পতিব্রতা কোনো সতী যেন স্বামী সঙ্গ থেকে আলাদা না হয়। আড়ালে মুচকি হাসেন জগন্নাথ। শ্রিয়া বলরামকে গলবস্ত্র হয়ে প্রণাম করেন, নিজের হাতে জগন্নাথের খাবার তুলে দেন। জগন্নাথ বলেন, অভিমান ভুলে এবার স্বামীর ঘরে ফিরে চলো দেবী। উনি বর দিয়েছেন, আমার স্বামী নিজের ভুল বুঝতে পেরেছেন। আর কি আমি অভিমান করে থাকতে পারি? সুভদ্রা বলরাম অবাক। ভাই কি ওনাকে আগে থেকে চেনো নাকি? জন্ম জন্মান্তর ধরে চিনি, যুগ যুগান্ত ধরে চিনি। প্রতিটি যুগে দেবী আমাকে শক্তি জুগিয়েছেন অধর্মের নাশ করে ধর্ম স্থাপন করতে। লক্ষ্মী না থাকলে জনার্দন অসম্পূর্ণ। স্বরূপে ফেরো দেবী। স্বরূপে মানে? এর অর্থ কি? কে ও? লক্ষ্মী স্বরূপ ধারণ করে, অতীতের কথা স্মরণ করায়। শ্রিয়া চণ্ডালিনীর পূজা গ্রহণ করার জন্য জ্যেষ্ঠ দাদার আদেশে জগন্নাথের লক্ষ্মী বর্জন, শ্রীমন্দির থেকে শ্রী চলে যাওয়া, আহারের সন্ধানে তিনজনের দুর্ভোগ সব। যে মন্দিরকে নরলোক শ্রী মন্দির বলে ভক্তি জানায়, সে মন্দির থেকে শ্রী চলে গেলে কি হয় তা সবাই বুঝতে পেরেছেন। যতদিন না শ্রী মন্দিরে শ্রী ফিরে আসবে, ততদিন এই দুর্ভোগ সবাইকে ভোগ করতে হবে। দেবতা বা মানব স্ত্রী জাতিকে বুকে রাখলে বুকে, পাশে রাখলে পাশে থাকবে, কিন্তু পায়ে দললে যে দলিত করে তার মর্যাদা থাকে না। শ্রীমন্দিরে প্রভুর সঙ্গে বট ঠাকুরও দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন ভক্তদের বুকে টেনে নেবার জন্য। ভক্তের জাত হয় না। তবে আমার পূজারী শ্রিয়াকে কেন চণ্ডালিনী বলে দূরে সরিয়ে দেবেন? আপনি ঠিক বলেছেন দেবী, আমরা ভুল করেছি। ফিরে চলুন, আমাদের সঙ্গে রত্নবেদিতে একসঙ্গে বিরাজ করবেন আপনি। অসম্ভব। ভাদ্র বউয়ের সঙ্গে ভাসুর এক আসনে থাকতে পারেন না, এক ঘরে শয়ান নিতে পারেন না। সেটা কুল ধর্ম, সমাজনীতি, লোকাচার, দেশাচার বিরোধী। দেব সমাজ, মানব সমাজে ভাসুর ভাদ্র বউ কেউ কারো মুখ দর্শন করেন না। এই মুহূর্তেও আপনি আমার সঙ্গে কথা বলছেন ঘোমটার আড়ালে, আর আমিও অন্যদিকে মুখ ফিরিয়ে। রত্নবেদিতে যুগের পর যুগ এভাবে থাকবো কি করে? আপনি বর দিয়েছেন একসঙ্গে থাকার, তার কি হবে? একসঙ্গে থাকার বর দিয়েছি, এক ঘরে নয়। শ্রীমন্দিরে আপনি থাকবেন, ভক্তদের পূজাও পাবেন, তবে গর্ভগৃহের রত্নবেদিতে নয়। তাহলে আমি কোথায় থাকব? আপনি যার সহধর্মিনী, সেই জগন্নাথ সিদ্ধান্ত নিক। জগন্নাথ দাদা, শ্রীমন্দিরে শ্রীদেবীকে ফিরিয়ে নিয়ে যাবার উপায় করুন দাদা। শ্রীদেবী, তুমি পুরীর মন্দিরেই থাকবে, তবে গর্ভগৃহের পিছনে নিজের মন্দিরে। যেতে আসতে যাতে ভাসুর ভাদ্রবউ কেউ কারোর মুখ দেখতে না পান। ইন্দ্রদুম্নকে স্বপ্নাদেশে আমি স্থান নির্বাচন করে দেব। খুব ভালো, খুব ভালো।
গর্ভগৃহের পিছনে দেবী লক্ষ্মীর অধিষ্ঠান হলে আমাদের পরিবারের সবাই এক জায়গাতেই থাকবো। দেবীকেও নিত্য নিত্য বৈকুণ্ঠ থেকে আসা যাওয়া করতে হবে না, নিজের ঘর থেকেই পরিবারের সবার দেখভাল করতে পারবেন। যাই বলুন দাদারা, পরিবারে যতই পুরুষকর্তা থাকুক না কেন, গিন্নি ঠাকুরানী না থাকলে পরিবার অটুট থাকে না, তাই না দেবী? লক্ষ্মী গলবস্ত্র হয়ে আগে ভাসুরকে, তারপরে জগন্নাথকে প্রণাম করেন। স্বপ্নাদেশে ইন্দ্রদুম্ন তৈরি করেন লক্ষ্মী মন্দির গর্ভগৃহের ঠিক পিছনেই, যা আজও বিদ্যমান। মহারাজ, মহারাজ, প্রভু জগন্নাথের মহাপ্রসাদ খেয়ে আমার শিষ্যের কি সর্বনাশ হয়েছে দেখুন প্রভু জগন্নাথের পবিত্র মহাপ্রসাদ খেয়ে কি সর্বনাশ হল কার? এতক্ষণ শুনছিলেন প্রভু জগন্নাথ দ্বিতীয় পর্ব। গবেষণা ও রচনা গীতা বিশ্বাস। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন স্পন্দন দাস, মলয় ঘোষ, শেখর দাস, শম্ভু মিত্র, প্রসূন দাস, চিত্রাঙ্গী রায়, সুদীপ্ত ঘোষ ও অর্পিতা দাস। নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ। প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। এই রকম সব ক্লাসিক গল্প পেতে সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ।